সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় তাদের সিএমএম কোর্টে হাজির করা হলে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই সময় আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার চেয়ে ব্যাপক বিক্ষোভ করেন আইনজীবীরা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয়। এ সময় দুজনের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত হয় দুজন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার শাহজাহান। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। আদালতে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালত বাদীর আইনজীবীর শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভিকটিম যাকে হত্যা করা হয়েছিল তার পিতা আদালতে উপস্থিত থেকে তিনি বলেন যে আসামিরা তাদের পরস্পর যোগসাজশে এবং তাদের নির্দেশে আমার সন্তানকে হত্যা করা হয়েছে। আদালত সবকিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা আইনজীবীরা সেখানে আমরা ন্যায় বিচার দাবি করছি। এর আগে নৌপথে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। আর এই দুই ব্যক্তিকে আদালতে হাজিরের মাধ্যমে হাসিনা সরকারের শীর্ষ দুই ব্যক্তিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হলো। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।